গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে শনিবার, এখন সকাল 7টা মতন বাজে, আর সারা রাত্রি বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর তোমাদের কাকু আজকে বেরোতেই পারেনি এখনও পর্যন্ত ডিউটিতে। তো এখন চা খাবো। আর জানো, বাড়িতে থাকলে চা ওই করে। সকালবেলা গেটটা খোলা ছিল তাই বন্ধ করে দিচ্ছি, বাইরের যত আওয়াজ আসে না, কথা বলাও যায় না, শোনাও যায় না। এই দেখো চা করে নিয়ে চলে এসছে। আমি জাস্ট বিছানাটা গুছিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুখ হাত ধুয়ে আসলাম। আর তোমাদের কাকু উঠে মুখ হাত ধুয়ে চা করে চলে এসছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো চলো চাটা খেয়ে নিই। সকালবেলা আজকের কপাল ভালো তাই চা পেয়েছি। সকালবেলা পেয়েছি বলতে আমি ঘুম থেকে ওঠার আগে তো বেরিয়ে যাই। আগে তাও উঠতাম, এখন তো উঠিও না, বেরিয়ে যায়। আর হচ্ছে এর জন্য চাটাও খাওয়া হয় না। দোষ আমার, ওর না। বলে সকালবেলা, আমার তখন চোখ ছাড়ে, আমি পরে খাবো। সেই পরে বলতে সেটা আবার বিকেলে গিয়ে দাঁড়ায়, সকালে আর হয় না। হ্যাঁ ভালোই, একদিক দিয়ে ভালো। চা যত কম খাবো তত ভালো, কিন্তু চায়ের নেশা না খেলে বিকেলের দিকে মাথা ব্যথা শুরু করবে। হ্যাঁ তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। তোমার সারাদিন পড়ে রয়েছে কথা বলার জন্য। আর এই হচ্ছে আমাদের নিরামিষ খাওয়া। নিরামিষ খাওয়া বলতে ভাত ছিল, ওকে একটুখানি ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলাম, ছেলে মেয়ে খাবে। কারণ ওরা না এত নিরামিষ বাচ্চারা খেতেই পারে না, এটা তো সত্যি বলো। আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু প্রত্যেক দিনই গাছে কম বেশি করে ফুল হচ্ছে, আর সেই ফুল দিয়ে ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে। এটা একটা বেশ ভালো বিষয়। আর গাছের ভর্তি ফুল হচ্ছে দেখো। হ্যাঁ, ছোট ছোট গাছ, কিছুদিন, খুব বেশি দিনের তো গাছ না, এই বাড়িতে আসার পরেই গাছগুলো। ছাদে তো জামা কাপড় মেলে দিয়েছি, এখন স্নানটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কথা হচ্ছে বলতে আজকে তো ভাবছি খিচুড়ি বানাবো, কিন্তু বৃষ্টি তো কমে যাচ্ছে, কি করব সেটাই ভাবছি। এখন ভাত ভেজে দিলাম পেঁয়াজ ডিম দিয়ে, না ছেলে মেয়ে খেলো না কিছু, এমনি বেরিয়ে গেল। দেখো তোমরা, সব ভাত ফেল পড়ে রয়েছে। ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে বলে, কিন্তু সে আর কোথায় খেলো। তো রান্না করতে আমার কষ্ট হয় না, এটা সত্যি। আমি রান্না করতে ভালোবাসি। আমার কষ্ট হয় ঘর মুছতে, জামা কাপড় কাচতে, বাসন মাজতে, কিন্তু রান্না করতে আমার কষ্ট হয় না। আর হচ্ছে তো বাচ্চার মাদের কোনো সময়ই রান্না করতে কষ্ট হয় না, কারণ বাচ্চাদের কথা ভেবে যে ছেলে মেয়ে খাবে, কিন্তু খাবে কি। কিন্তু আমার মতো, আমার ঘরে যে ছেলে মেয়ে, এরকম ছেলে মেয়ে থাকলে মা বাবারা রান্না করা ছেড়ে দেবে। ওরা ওদের জন্য যাই করে দিক না কেন, ওরা খেতে চাইবে না। যাবো লঙ্কা নিতে, আর হচ্ছে দেখি একটু কি সবজি পাই এতে দেওয়ার জন্যে, নিয়ে আসি চলো। আর এটা বসিয়ে রেখে গেলাম আমি নিচে। তো আমাকে আর নিচে যেতে হলো না, কারণ একটাও সবজির দোকান খোলা নেই। আর হচ্ছে দেখো, আমি বাড়িতে যা যা ছিল, বিনস গাজর একটু আলু, এগুলো দিয়েই দিয়েছি। এগুলো দিয়ে খিচুড়িটা করব। আর এদিকে বেগুন ভাজা করব বলে তেল গরম করতে দিয়েছি, আর পাঁপড় ভাজবো। কী করব, আমি কিছুই সবজি পেলাম না, দোকানই খোলেনি, তো আমি কী করতে পারি। আর নিচেও যাওয়া হয়নি, সামনের বাড়ি একজন বলল যে আজকে নিচে সব দোকান বন্ধ। কী কারণে সেটা বলতে পারবো না, কিন্তু দোকান সব বন্ধ। হয়তো অতিরিক্ত বৃষ্টি হয়েছে, ওই জন্য একটাও সবজিওয়ালারাও আসেনি। আর আগে জানো তো ভ্যানে করে সবজি আসতো ওইদিকে, কিন্তু এদিকে কেন আসে না বুঝতে পারি না। আসে মাঝে মাঝে, কিন্তু আজকে হয়তো খুব বৃষ্টি হয়েছে তো এর জন্যই আসেনি। তো চলো বেগুন ভাজা করব, পাঁপড় ভাজা করব, আর হচ্ছে আর ডিমের অমলেট করে দেবো ওদের, ওরা তো আর শুনবে না। আর এটা দেখো, এই যে বেকারি বিস্কুট, এটা হচ্ছে আমি খাবো না, মাম্পু পাপাই এরা অনেক সময় সকাল, এই বৃষ্টি প্রচণ্ড হলে চা খায় মাঝে মাঝে, তো তার জন্যই নেয়া। এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে, বেগুন ভাজাও প্রায় হয়ে গেছে। তো হচ্ছে আমার তো রান্না হয়ে গেছে। আর রান্না বলতে একটু খিচুড়ি করলাম আর বেগুন ভাজা করলাম। কারণ কি বলো তো, আজকেও নিরামিষ, কারণ হচ্ছে শনিবার। আর ইদানিং হচ্ছে তোমাদের কাকুও শনিবারে নিরামিষ খাওয়া ধরেছে। আমার ছেলে মেয়ে দুটো একদম খেতে পাচ্ছে না, আমিও মাছ মাংস খাচ্ছি না। এবার ছেলে মেয়ে বাইরে খেয়ে নিচ্ছে। আর আজকে শুক্রবার নিরামিষ, শনিবার নিরামিষ, সোমবারে আমি উপোস করবো বলে রবিবারেও নিরামিষ। তাহলে বাচ্চাগুলো সোমবারে নিরামিষ, তাহলে খাবে কী বারে বলো তো। আবার বৃহস্পতিবারেও আমার বাড়িতে মাছ খাওয়া যাবে, মাংস খাওয়া যাবে না, এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। মানে মাছ খাওয়া যাবে বলে, মাছও খায় না। এদানিক আবার আমরা ধরেছি বলতে তোমাদের কাকু বিরক্তি হয়ে ধরেছে।
তো এত যদি নিরামিষ খায় তাহলে খাবেটা কী বারে? শুধু মঙ্গলবার দিন আর বুধবার দিন? ছাড়ো। তাই আমি সকালবেলা ভাতে হচ্ছে ওদের ডিম ভেজে দিয়েছি, আর এখন বেগুন ভাজা আর করলাম, খিচুড়ি করলাম। আমি আর তোমাদের কাকু নিরামিষ খাবো, ছেলে মেয়েকে হচ্ছে ডিম ভেজে দেবো। আর আজকে না একটা সবজি দোকান বসেনি, বাড়িতে যাই ছিল তাই দিয়ে করেছি। আমাদের এখানে ওই হয় না, দোকানদার কেউ কারোর কিছু হয়েছে, তাই হচ্ছে সব দোকান আজকের বন্ধ, এর জন্যে। রান্না হয়ে গেছে, আমার গ্যাস মোছাও হয়ে গেছে, এবার খালি ওরা আসলে আমি খেতে দেবো, ব্যাস। এখন একটু বসে শুয়ে রেস্ট নিই। ছেলে মেয়ে খেয়ে নিল, ওরা হচ্ছে ডিমের অমলেট, বেগুন ভাজা আর পাঁপড় দিয়ে খেয়েছে। আমি তো কোনো কিছুই ভাজা খেতে পারবো না, ভালো লাগছে না আমার এরকম খিচুড়ি খেতে। খেতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে আমার, না আছে ঘি না আছে কিছু, ভাজাও কিছু নিতে পারবো না। তো চলো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সারাদিন বৃষ্টি হয়েও মেঘের অবস্থা দেখো এখনও পর্যন্ত, মানে উনি হচ্ছে ক্ষান্ত হচ্ছে না। যতক্ষণ না ক্লান্ত হবে ততক্ষণ বৃষ্টি হয়েই যাবে। তাই ঠিক আছে, বর্ষার দিনে তো বর্ষা হবেই, সেটা তো মানতেই হবে আমাদের, না? তাই ছাদের উপর আর যেন সন্ধেবেলা উঠে বিকেলবেলা উঠে একটুখানি ঘোরাফেরা করি, তাই বিকেলবেলা উঠে ঘোরাফেরা করছিলাম। আকাশ বাতাস চারি সাইড দেখছিলাম, আর কি, আর তো কিছুই নেই। চারিদিকের এত আওয়াজ আসছে কারণ হচ্ছে জানো যে সোমবারে এখানে অনেকে আমাদের এখানে সব যায় তারকেশ্বর। ওই একদিন আগের থেকে, মানে আজকের থেকে জল আনতে যাবে না, কালকে জল নিয়ে এসে রেখেছে। আমি ঠিক জানি না, আমি যাই না, মানে এরকম আমি যাইনি কখনো, আর জানিও না কিভাবে কি করে। তবে দেখছি সারা জায়গায় মাইক বাজানো হয়, প্রত্যেক বছরই এদের এখানে এরকম হয়। আর ঘুমিয়েছিলাম, আর রোজই জানো যে আমি হচ্ছে ঘুম থেকে উঠে রোজই হাঁটাহাঁটি করি, তাই হাঁটতে চলে এসেছি আবার ছাদের উপরে। এত ট্রেনের আওয়াজ, আমি জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না। তো সকাল সন্ধ্যা রোজই হাঁটি, আজকে সকালে বৃষ্টি হচ্ছিলো বলে আর উঠতে পারিনি, বিছানা থেকে উঠেছি 8টা বাজে তখন। আর হাঁটবো কখন, কাজ খাবো কখন বাড়ি। তো শরীর খারাপ আছে বলে ছাড় পেয়ে যাচ্ছি বাড়ির লোকের কাছে, কিন্তু আমার বাড়িতে কেউ পছন্দ করে না জানো তো এতক্ষণ অবধি করে শোয়া। ভোর 5টা 6টায় ওঠো, তবে হচ্ছে ওনারা খুশি হয়ে যাবে। আর এই জামা কাপড়গুলো সেই কোন সকালে দিয়েছি, এখনও অবধি একটু শোকায়নি জানো তো, সেটাই তোমাদেরকে আমি বলছিলাম যে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই দিয়ে গেছি, কিন্তু তাও এই অবস্থা। আর সন্ধ্যেবেলা একটু মুড়ি মেখে দিচ্ছি, শসা টমেটো আর হচ্ছে চানাচুর একটু বাদাম এইসবই দিয়ে। অনেকে চানাচুরে বাদাম খায় না, আমার খুব ভালো লাগে, বাদাম মাখাটা ভালো লাগে। হ্যাঁ, তো চা বানিয়ে নিয়ে চলে এসেছি চা খাওয়ার জন্য, চা মুড়ি আর কিছুই নেই। আজকে আবার পেঁয়াজও খেতে পারবো না, আজকে কেন, কালকেও তো খাই। আর হচ্ছে কালকে শুক্রবার গেছে, আজকে শনিবার, দুদিন তো নিরামিষ, আবার সোমবারে রবিবারও নিরামিষ। আজকে রবিবার তো, আজকে শনিবার। ও হ্যাঁ, কালকে রবিবার। চলো চা খেয়ে চলো তারকেশ্বর একটু দেখি। তারকেশ্বর যাবে সবাই কীভাবে করেছে। আর এই দেখো, এই তারকেশ্বর যাবে বলে এখানে এইভাবে সাজায়, তাই আমি নিচে যখন আসলাম তাই তোমাদেরকে একটুখানি দেখালাম। এই যে এইভাবে শিব ঠাকুর দিয়ে যে যেরকম পারে, এই যে বাঁক নিয়ে যায় বাবার মাথায় জল ঢালার জন্য। আর যা দেখো যত ছোটো ছাটা বাচ্চা কাচ্চারা নাচানাচি করছে, দেখো একদম পুচকে এই বাচ্চাটা, কিন্তু নাচছে দেখো, ও কি গানে নাচ করছে ও নিজেও জানে না,
ও যেরম পারছে সেরম নেচে যাচ্ছে। আমি গানটা দিতে পারিনি, ওই বোম ভোলে হয় না, ওই গানটাই হচ্ছিল, ভোলে বাবা এরকম একটা গান হচ্ছিল। তো হচ্ছে ওই পুচকুটাকে দেখছি খালি যে ও খালি ও ঠাকুমা নিয়ে ওখানে দাঁড়িয়েছে, ও খালি নাচানাচি করবে বলে হয়ে যাচ্ছে। আর দেখো বাঘগুলো কি সুন্দর সাজিয়েছে সবাই, আর ওই ভোগ দিয়েছে ওটাই খালি নিবেদন করছিল ওখানে। এখানে মনে হয় পুজো দিয়ে ওরা জল তুলে নিয়ে এসছে আগের দিন, পরের দিন এই যে যাওয়ার জন্যে রেডি হয়ে পড়েছে। দেখো ও কি বুঝেছে বলো, ছোট বাচ্চা, কিন্তু দেখো ও কত সুন্দর নাচ করছে, দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু সারাদিন এই যে কান মাথা খেয়ে নিচ্ছে মাইক বাজিয়ে। তো হচ্ছে নিচে দেখলে যে হচ্ছে সব তারকেশ্বর যাবে, ওই জন্য ওইভাবে সাজিয়েছে, আর ছোট বাচ্চা কাচ্চা সবাই মিলে নাচানাচি করছে। আর এখন ঘরে এসে ওইদিকে রান্না বসানো আছে, রান্না বলতে ওই সেদ্ধ ভাত আর কিছুই না। আর কারণ আজকে শনিবার, নিরামিষ, নিরামিষ শুনতে শুনতে সবাই হাঁপিয়ে যাবে। আর হচ্ছে এখানে এখন পাপার সঙ্গে আমি ক্যারাম খেলতে বসেছি। ক্যারাম ক্যারাম ক্রাম না, ক্যারাম ক্যারাম। আচ্ছা No. আমি প্রথম হ্যাঁ, এই আমি তো চুড়িদার বল, হ্যাঁ সুবিধা আচ্ছা দিয়া তোমার পারিস না, এইটা কি ঠেলে দেওয়া না, এরকম মাথা ঠেলে দিচ্ছে। এটা আমি পারি। তুই তো ছেড়ে দিলি ওটি, কই আমি ঢাললাম? আমি তো আমি ওরম মারলাম। এই নিলে এখান দিয়ে, তুমি এখানে পাচ্ছি, এখানে তাহলে ঘুরে বাকি সুন্দর হয়ে যাবে। এরম না, এরম তো আর করো না, এটা সেদিয়ে এটা কি হবে? কিভাবে এরম হয়ে যাবে? তো হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে মাম্পু পাপাই শুয়েও পড়েছে। আমাদেরও এখানে বিছানা রেডি হয়ে গেছে, এখন 11টা বাজে, ঘুমানোর সময় হয়ে গেছে। তো চলো আমিও মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে ঘুম দেবো আর কি। ঘুম তো আসবে না, কিন্তু হচ্ছে তাও তো সময় মতো শুতে হবে। আমার বাড়িতে একটা মানে এই ডিসিপ্লিন আছে, এরা হচ্ছে 10টা বাজলে খেয়ে নেবে, 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে, সকালবেলা 5টায় উঠতে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন সব কিছু গুলিয়ে হয়ে যাচ্ছে, সব কিছুই হচ্ছে খালি আমার কারণেই। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট।